বিএনপি ছাড়া অনেক দল, এমনকি সরকারও নির্বাচন পেছাতে চায় বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। তিনি বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো ধীরে ধীরে তাদের মূল বক্তব্য প্রকাশ করতে শুরু করেছে। বিএনপি নির্বাচন চায় এবং দ্রুত নির্বাচন চায়। বিএনপি বাদে অন্য যে দলগুলো আছে, জামায়াত ইসলামী, এনএসপি অথবা ইসলামী যেসব দলগুলো আছে, সেসব দল যেমন নির্বাচন পেছাতে চায়, তেমনই সরকারও চায়। বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামায়াত ইসলামীর আমিরের দেওয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে তিনি এসব কথা বলেন। মাসুদ কামাল বলেন, নির্বাচনের ব্যাপারে কি কথা বলেছেন জামায়াতের আমির? তিনি বলেছেন, আগে নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে, সেজন্যই আমরা সংস্কারের কথা বলেছি। মৌলিক সংস্কার ছাড়া ভালো নির্বাচন সম্ভব নয়। এখন মৌলিক সংস্কার কাকে বলে? কি পর্যন্ত সংস্কার হলে সেটাকে মৌলিক সংস্কার বলা যাবে? এর কিন্তু কোনো ব্যাখ্যা নেই। যতটুকু সংস্কার হয়েছে সেসবকে তিনি বলেছেন ভাষা সংস্কার। এছাড়া পুলিশের মনোবল ধীরে ধীরে ভেঙে দেওয়া হচ্ছে এবং সেটাকে ইস্যু করে নির্বাচনকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় তার আলোচনা চলছে। সেই আলোচনাটা কারা তুলছে? সেই আলোচনাটা তুলছে জামায়াত ইসলামী, এনএসপি ও বিভিন্ন রাজনৈতিক দল। বিভিন্ন কৌশলে নির্বাচনকে বিলম্বিত করার পায়তারা চলছে উল্লেখ করে মাসুদ কামাল বলেন, নির্বাচন তাড়াতাড়ি হওয়ার বিএনপির যে দাবি, সেই দাবির বিপক্ষে যেন সবাই উঠে পড়ে লেগেছে। দুদিন পরে সরকারই বলবে নির্বাচনের কোনো পরিবেশ নেই। নির্বাচনের পরিবেশ কিভাবে তৈরি হবে? পুলিশকে তো আপনি সক্রিয় করছেন না। সব মিলিয়ে নির্বাচন যত দেরিতে করা যায় সেই পায়তারা চলছে। এদিকে শুক্রবার রংপুর জিলা স্কুল মাঠে জামায়াত ইসলামী বিভাগীয় জনসভায় দলটির আমির ডক্টর শফিকুর রহমান বলেছিলেন, দেশে এখন মব পরিস্থিতি বিরাজ করছে। এই পরিস্থিতিকে কিসের নির্বাচন? এই অবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। আমরা সব সময় সব পলিটিক্সের ঘোর বিরোধী। এটা 1972 সাল থেকেই আমরা বলে আসছি। আমাদের চোখের সামনে এখন দেশের এই পরিস্থিতি বিরাজ করছে। এই অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু নির্বাচনের জন্য কতগুলো মৌলিক সংস্কার প্রয়োজন রয়েছে। সেই মৌলিক সংস্কারের কথা আমরা বলেছি। আমরা মৌলিক সংস্কার করে ছাড়বো এবং সুষ্ঠু নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাল্লাহ। আমরা সুষ্ঠু পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। ডেস্ক রিপোর্ট, খবরের দেশ।